লেবু ধরেছে দেখ বাড়িটা। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো এখন বিকেল বাজে 4:30 কি 5টা। তো আমি এখন ব্লগটা স্টার্ট করছি দেখো। আর এখন শানবি ঘুমাচ্ছে। তো আমি আজকে তোমাদের আমার মায়ের বাড়ি মানে হোম ট্যুর দেব। ছোট্ট আমার একটা মায়ের বাড়ির হোম ট্যুর দেব। আমার মায়ের বাড়ি খুবই ছোট্ট, আর এখানে আমি জন্মেছি, যেখানে আমি বড় হয়েছি সেটাই তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করব। তো চলো সেটাই আমি তোমার সাথে শেয়ার। তো চলো তোমাদের মেন গেট থেকে আমি শেয়ার করছি। তো দেখো, এটা তো গ্রামের পরিবেশ। এটা হচ্ছে রাস্তা আমাদের বাড়ির। এই একটা রাস্তা আর এই একটা রাস্তা, আর এইগুলো হচ্ছে সব আমার জেঠুদের বাড়ি, আমার কাকুদের জেঠুদের বাড়ি। আর এটা হচ্ছে আমাদের বাড়ি, আমার মায়ের বাড়ি হচ্ছে এটা গেট, মেন গেট। তো চলো, এখন দেখো বৃষ্টি পড়ছে, মানে বর্ষাকাল বলে দেখো এগুলো সব সবুজ হয়ে গেছে। তো এটা এটা হচ্ছে ঢোকার গেট। আমার মায়ের বাড়িতে দেখো শুধু আমার মাই থাকে, আর কেউ কিন্তু নেই। আমার বিয়ে হয়ে যাওয়ার পর থেকে তখন আমি আর মা থাকতাম। এটা দেখো হচ্ছে অনেক বড় আমার মায়ের উঠান। আর দেখো এটা হচ্ছে, এখানে কিছু গাছ লাগানো আছে আমার মায়ের। দেখো এখানে একটা লঙ্কা গাছ আছে, কিছু লঙ্কা ধরেছে। আর এটা একটা লেবু গাছ, দেখো অনেকটা বড় হয়েছে কিন্তু এখনও লেবু ধরেনি। আর এখানে কিছু শাক লাগিয়েছে। আর এটা দেখো একটা তুলসী মঞ্চ। আর দেখো এখানে নোটের শাক লাগিয়েছে মা, টুকটাক গাছ লাগিয়েছে দেখো। এদিকে দেখো ভিন্ডি গাছ লাগিয়েছে, দেখো ভিন্ডি ধরেছে। আর এটা হচ্ছে টয়লেট, মানে পায়খানা বাথরুম যেটাকে বলে টয়লেট, এটা দেখো। আর এটা হচ্ছে গ্রামে যেটাকে বলে উনান, মানে চালা যেটাকে বলে। তো এটা হচ্ছে সেটাও, এখানে টুকটাক জিনিস যেগুলো নোংরা সেগুলো ভরা থাকে, কিছু কাঠ এসব। আর চলো দেখাই আমার মায়ের রান্নাঘরটা। তো দেখো এই রান্নাঘরটা আমার মা নতুন বানিয়েছে। আমার মায়ের এখনও কমপ্লিট হয়নি, তার জন্য কিন্তু নিচে গ্যাসটা রেখেছে। আর আমার মা যেহেতু একা, এত বড় বাড়িতে থাকার কিন্তু লোক নেই, তো আমার মা এখানটায় গ্যাস রাখবে, তার জন্য কিন্তু এখানটা দেখো একটু টাইলস বসিয়ে নিয়েছে জায়গাটা। এখানে দেখো কটা কোটো বাটা রেখেছে। আর এটা হচ্ছে জানালা হবে আমাদের এটা। আর এই ঘরটা অনেকটা বড় হয়েছে, নতুন করেছে, তো তখন গ্যাসটা কিন্তু এখানে চলে আসবে। আর এখনও বেসিংও দেখো নল বসানো হয়নি, এখানটা একটা বেসিং। আর এটা, এই ঘরটা কিন্তু অনেকটাই বড় দেখো। এটা যখন পুরো কমপ্লিট হয়ে যাবে, এটা রং হবে খুব সুন্দর করে, আরও ভালো লাগবে দেখতে এটা। আর এটা অনেক বড় রুম দেখো একটা। তো এটা নতুন একটা করেছে আমার মা, দেখো বাইরে থেকে দেখায়, এ দেখো পুরো এটা। আর তোমাদের একটু ওই সাইডটা নিয়ে যায়, নাহলে বুঝতে পারবে না। তো দেখো এটা হচ্ছে আরেকটা গেট আমার বাড়ির। এখানে হচ্ছে নোংরা থাকে, এখানে নোংরা মানে যেটাকে গ্রামে বলে, মানে গোবর টোবর সার টার ফেলে, এখানে নোংরা হয়ে গেছে, নোংরা ঘরের বাড়ি যা ঝাড়ু দিয়ে যা হয়, তো সেগুলো কিন্তু এখানে ফেলে। আর এটা কিন্তু এরকম থাকে না, এটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এটা বর্ষাকাল বলে কিন্তু প্রচণ্ড নোংরা হয়েছে দেখো, অনেক বড়। আর এই সাইডটা দেখো, এখানে এটা আমাদের জায়গা, এতটা দেখো। তো ওই জন্য দেখো, চলো বাকি তোমাদের, এখানে একটা ফুল গাছ আছে দেখো। আর এটা আমার জেঠুদের একটা লেবু গাছ, দেখো কত লেবু ধরেছে দেখো, অনেক লেবু ধরেছে কিন্তু। তো দেখো, আর আমাদের বাড়িটা হচ্ছে এটা দেখো। আমাদের বাড়ি কিন্তু অনেক দিন আগে রং করা হয়েছিল, তাই বাড়ির দেখো কালারটা পুরো চটে গেছে। তো আমার মা রিসেন্ট রং করবে পুরো বাড়িটা, মানে একদম এখান থেকে স্টার্ট করে পুরো বাড়িটা কিন্তু রং করবে। আর এই ছোট্ট কুঁড়ে ঘরে, মানে বলতে পারো ছোট্ট রাজপ্রাসাদ আমার কাছে, এটাই আমার কাছে রাজপ্রাসাদ। এই রাজপ্রাসাদে আমি বড় হয়েছি,
ছোট থেকে এখানেই আমার সব কিছু বেড়ে ওঠা, পড়াশোনা, আমার এটা স্বপ্নের বাড়ি বলতে পারো। এখানে আমার অনেক স্মৃতি, অনেক ছোটোবেলা থেকে বহু স্মৃতি আমার জড়িয়ে আছে। মানে আমার বলতে গেলে কান্না পেয়ে যায়, যেহেতু আমার বাবা নেই, আমার মা একা। তো এটাই আমার সত্যিই রাজপ্রাসাদ একটা আমার কাছে। মানে এই বাড়িটা এলে আমার ভিতরটা একটা মানে অন্যরকম একটা ফিলিং হয়। দেখো, আর এখানে একটা আম গাছ লাগিয়েছে আমার মা, ছোট্ট কলমে নিয়ে এসছে দিয়ে, দেখো। আর ভিতরটা চলো, ভিতরটা তোমাদের দেখাই একটু। আমার মা একা, এই বাড়িতে আর থাকার কিন্তু লোক নেই। তো চলো, তোমাদের সবার আগে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড দিন ভিডিও, মানে দ্বিতীয় দিনের ভিডিও এটা। কারণ তারপরে আমি আর ভিডিও করতে পারিনি, বৃষ্টি পড়ছিল। তো বৃষ্টির পর জন্য কারেন্ট ছিল না, তাই কিন্তু আমি ভিডিও করতে পারিনি। এটা দ্বিতীয় দিন ভিডিও বানিয়েছি, তো তাই তোমাদের আগে বলে দিলাম। তো দেখো, এটা হচ্ছে আমার মায়ের রুম, মানে এটা একটা রুম। আমার মা বেশিরভাগ এই ঘরেই ঘুমায়, আমরা কিন্তু এই ঘরেই থাকি। আর আমি ভয়েস দিচ্ছি, আমার কিন্তু একটু ঠান্ডা লেগে গেছে, গলার টনটা একটু খারাপ হয়ে গেছে, তো তার জন্য সরি। তো দেখো, এটা বাইরের জানালা একটা। আর দুটো ঘর আমাদের, দুটো। এখানে বেশিরভাগ টাইম এই ঘরেই থাকি আমরা, ঘুমাই এই ঘরেই। এটা একটা খাট দেখো, আর একটা শোকেস আছে, এখানে কুলার আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই ঘরটা অনেক কিছু স্মৃতি, আমার অনেক স্মৃতি জড়ানো আছে এই ঘরের মধ্যে। আর দেখো, ওটা হচ্ছে আমার বাবা, আর ওটা আমার মায়ের অনেক আগের ছবি, আমার বাবার মা। আর দেখো, এই ঘরটা আমার খুব প্রিয় একটা ঘর। আর সানভি দেখো ফ্রেন্ডের সঙ্গে কিন্তু খেলা করছে। তো দেখো, এটা হচ্ছে ঠাকুর ঘর আমার মায়ের, এখানে কিন্তু ঠাকুর থাকে। দেখো, একা বাড়িতে, এত বড় বাড়ি, মানে সত্যিই থাকার লোক নেই আমাদের। আমি তো ধরো বিয়ের পর থেকেই বরের কাছে ওখানেই থাকি আমি, তো কখনো কখনো আসা হয়। তো এখন দরকার ছিল বলে আসা হয়েছে, নাহলে কিন্তু আমি বছরে একবারই বাড়ি আসি আমাদের পুজোর সময়। আর দেখো, এটা বারান্দা, এই বারান্দার মধ্যে এখানে রান্না টান্না রাখা হয়। তো এটা একটা মিট কেসের মতো মা করে নিয়েছে। আর একা মানুষ থাকে ধরো, সব কিছু গুছিয়ে রেখে দেয়। এখন যেহেতু সানভি এসছে, পুরো চারিদিকটা নোংরা করে দিচ্ছে ও, জানো তো কতটাই দুষ্টুমি। আর দেখো, ও আমাকে ভিডিওর সামনে কিছু বলতে এসছে। আর এই ঘরটার মানে বিছানাটা আমি তোমাদের দেখাতে পারলাম না, কারণ নোংরা হয়ে আছে, মানে বিছানা ঠিক করা নেই, তাই দেখায়নি। আমি যখন পরের ক্ষেপে আসবো, তখন তোমাদের ভালো করে পুরোটা শেয়ার করবো। আর তখন বাড়িটা রং হয়ে যাবে সুন্দর করে, আরও ভালো লাগবে, তখন তোমাদের আরও শেয়ার করব। আর দেখো, এটাই আমার বাড়ি, আর এটা পুরো দেখো উঠান। আর এই বাড়িতেই আমার ছোট থেকে বড় হওয়ার সমস্ত স্মৃতি। এই বাড়িটা, এই বাড়ি আমার কাছে ভীষণ প্রিয়। আমি যত ভালো ঘরে এর থেকে থাকি না কেন, মানুষের যত টাকা পয়সা হোক না কেন, মানুষের জন্মভূমি কেউই ভুলতে পারবে না কখনো। আর আমার মা দেখো রান্না বান্না হয়ে গেছে, বাসন মাজছে। আর এই বাড়িতে আমার অনেক অনেক স্মৃতি আছে ছোটোবেলা থেকে। আর যেহেতু এটা আমার জন্মভূমি, তাই আমার কাছে সর্বশ্রেষ্ঠ। আমি যত ভালো কিছুই পেয়ে যাই না কেন লাইফে, এটা আমি কখনোই ভুলতে পারবো না। তো তোমাদের কেমন লাগলো আমার মানে আমার বাড়ি, তো প্লিজ কমেন্টে জানিও। তো টাটা।